আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে শৌখিন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো উন্নত জাতের সেরা 5টি লাউয়ের জাতের বীজ, যেগুলো চাষ করে আপনারা কিন্তু সহজে লাভবান হতে পারবেন এবং অধিক পরিমাণে ফলন উত্তোলন করতে পারবেন। প্রথমেই আপনাদেরকে দেখাবো বীজগড় 1-এর উচ্চ ফলনশীল আইমান 1 লাউয়ের বীজ। এটি একটি হাইব্রিড জাতের লাউ। এটি দ্রুত বর্ধনশীল এবং উচ্চ ফলনশীল জাত। এটি সারা বছরই আপনারা চাষ করতে পারবেন। এটি পোকামাকড় রোগ ও বৃষ্টি সহনশীল জাত। এ লাউয়ের গড় ওজন 2 কেজি থেকে 2.5 কেজি হয়ে থাকে। বীজ বপনের 45 দিন থেকে 50 দিনের মধ্যে আপনারা ফসল সংগ্রহ করতে পারবেন। এটি মাচায় মাটিতে দুইভাবেই চাষ করা যায়। এটি ছাদ বাগান বা বাড়ির আঙিনায় লাগানোর একটি উপযোগী জাত। উচ্চ ফলনশীল এই আইমান 1 লাউয়ের বীজ এটি চাষিদের একমাত্র ভরসা। বীজঘর.com-এর 12 মাসি লাউয়ের হাইব্রিড জাতের বীজ। এই বীজটি কিন্তু আপনারা চাইলে সারা বছরে কিন্তু চাষ করতে পারেন। আসুন এবার জেনে নেই এই আইমান 1 লাউয়ের বীজের কিছু বৈশিষ্ট্য। আকর্ষণীয় রং ও সাইজের জন্য এই জাতটি বাংলাদেশের কৃষকের সর্বপ্রথম পছন্দ। উচ্চ ফলনশীল এই জাতের লাউ অধিক ফলনশীল এবং উচ্চ মাত্রায় ভাইরাস সহনশীল জাতের মধ্যে এই জাতের লাউ অন্যতম। দ্রুত বন্ধনশীল, প্রচুর ফল ধারণ ক্ষমতা, উচ্চ ফলনশীল হাইব্রিড একটি জাত। বপনের সময় এটি আপনারা চাইলে সারা বছরে চাষ করতে পারবেন। জাতটি ডাউনি মিলিউ সহনশীল, উচ্চ তাপ, আর্দ্রতা, লবণাক্ততা ও বৃষ্টি সহনশীল জাত এটি। বোতল আকৃতির, উজ্জ্বল সবুজ বর্ণের, নরম ও সুস্বাদু ফল। প্রতি ওজন 2 কেজি থেকে 3 কেজি হয়ে থাকে এবং এই লাউয়ের দৈর্ঘ্য 45 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এটি আপনারা প্রতি শতাংশ জমিতে 10 গ্রাম করে বীজ বপন করবেন। প্রতি একর জমিতে 45 থেকে 50 টন ফলন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। ফসল তোলার জন্য আপনারা কিন্তু 50 থেকে 55 দিনের মধ্যে কিন্তু ফলন উত্তোলন করতে পারবেন। উচ্চ ফলন, আকার আকৃতি, বর্ণ নরম ও স্বাদের জন্য বাংলাদেশের খুবই এই লাউটি কিন্তু জনপ্রিয় একটি জাত। এই জাতের প্রতিটি লাউ একই আকৃতির হয় এবং ফল বেঁকে যায় না। এর ফলের বয়স বেশি হলে ভিতরে ফাঁপা হয় না এবং বীজের রং সাদা, যা মানুষের সহজেই পছন্দ। ফসলের জীবনকাল শেষ না হওয়া পর্যন্ত লাউয়ের সাইজ কিন্তু একই থাকে। ওজনে বেশি হওয়ায় লাভজনক বেশি হয়। মাচায় ও মাটিতে দুইভাবেই আপনারা চাষ করতে পারবেন। এটি ছাদ বাগান বা বাড়ির আঙিনায় লাগানোর উপযোগী একটি জাত। বাসায় ছাদে বা টবে এই জাতের লাউ চাষ করে অনেকেই ফরমালিন মুক্ত ভিটামিনের অভাব পূরণ করছে। এবার আসুন জেনে নেই বীজ কেনার আগে কিভাবে সতর্কতা অবলম্বন করবেন এবং এই লাউগুলো কিভাবে জমিতে রোপণ করবেন। বীজ থেকে চারা উৎপাদনে মোটামুটি সাধন হয়ে থাকে, তবে কঠিন নয়, কারণ বীজ থেকে চারা উৎপাদনের জন্য বীজের মান ভালো হওয়ার পাশাপাশি আবহাওয়া, মাটি, পরিবেশ, আর্দ্রতা, কীট বা বালাই ব্যবস্থাপনা সহ ইত্যাদি এমন অনেক বিষয় থাকে। বীজ থেকে চারা করার জন্য কতগুলো পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। বীজগুলো পাওয়ার পর কয়েক ঘন্টা রোদে শুকাতে হবে ভালো করে। রোদ নিয়ে আসার পরে বীজ টাঙ্গা হলে লাগানোর আগে পানিতে 22 থেকে 23 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আপনারা এই বীজগুলো মাটিতে রোপণ করবেন। এরপরে যে লাউয়ের বীজটি রয়েছে এটি একটি এসিআই কোম্পানির হাইব্রিড লাউ ময়না। হাইব্রিড লাউ ময়না আপনারা কিন্তু বপনের 50 থেকে 55 দিনের মধ্যে কিন্তু আপনারা এই ফলন সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশের সর্বাধিক বিক্রিত হাইব্রিড জাতের লাউ ময়না বীজ। আসুন এবার জেনে নেই এই ময়না বীজের কিছু বৈশিষ্ট্য। বীজ বপনের 50 থেকে 55 দিনের মধ্যেই ফসল সংগ্রহ করতে পারবেন। প্রতিটি ময়না লাউয়ের গড়ের ওজন 1.5 থেকে 2 কেজি হয়ে থাকে। ময়না লাউয়ের প্রতি একর জমিতে 30 থেকে 35 টন আপনারা ফলন সংগ্রহ করতে পারবেন। প্রায় সারা বছরে কিন্তু ময়না লাউ চাষ করা যায়। প্রতি একরে বীজ বপনের জন্য 1 কেজি দরকার। ময়না লাউ আকর্ষণীয় সবুজ বর্ণের সাদার ফোঁটাযুক্ত হয়ে থাকে। এরপরে যে লাউটি রয়েছে এটি হচ্ছে মেটাল সিডের হাইব্রিড লাউ নাইস গ্রিন। নাইস গ্রিন লাউ 50 থেকে 55 সেন্টিমিটার লম্বা হয়। প্রতি ফলের গড় হয় 2 থেকে 2.5 কেজি। পোকামাকড় রোগ ও বৃষ্টি সহনশীল জাত। বীজ বপনের 40 থেকে 45 দিনের মধ্যে কিন্তু আপনারা লাউ সংগ্রহ করতে পারবেন। এবার আসুন জেনে নেই এই লাউয়ের কিছু বৈশিষ্ট্য। উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের লাউ। অতি শীত ব্যতীত সারা বছরই চাষ করা যায়। ফল আকর্ষণীয়, হালকা সবুজ বর্ণের ও খেতে সুস্বাদু। ফল 50 থেকে 55 সেন্টিমিটার লম্বা হয়। প্রতি ফলের গড় হয় 2 থেকে 2.5 কেজি। পোকামাকড় রোগ ও বৃষ্টি সহনশীল জাত। বীজ বপনের 40 থেকে 45 দিন পর লাউ সংগ্রহ উপযোগী হয়। প্রচলিত জাতের তুলনায় 2 থেকে 3 গুণ ফলন বেশি হয়। এরপরে রয়েছে ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেডের হাইব্রিড লাউ বাচ্চা। হাইব্রিড লাউ বাচ্চা ফলের রং আকর্ষণীয় সবুজের মাঝে সাদা ছোপযুক্ত এবং খেতে সুস্বাদু। ফল 17 থেকে 18 ইঞ্চি লম্বা হয়। প্রতি একরে আপনারা 22 থেকে 25 টন ফলন সংগ্রহ করতে পারেন। এবার আসুন জেনে নেই এই হাইব্রিড লাউ বাচ্চার কিছু বৈশিষ্ট্য। সারা বছর চাষ করা যায়, তবে বীজ বপনের সঠিক সময় 15 জুলাই থেকে 15 ডিসেম্বর পর্যন্ত।
ফলন সংগ্রহ করতে পারবেন আপনারা 60 থেকে 65 দিন। এটি দীর্ঘদিন ফলন দেয়। এটি আপনি সবুজ ও সাদাযুক্ত ছোপ হয়। ফলের আকার আপনারা 18 থেকে 15 সেন্টিমিটার লম্বা হতে থাকে। ফলের ওজন আপনারা গড় ওজন 2.5 থেকে 3 কেজি হয়ে থাকে। এটি আপনারা প্রতি একর জমিতে 25 থেকে 30 টন ফলন সংগ্রহ করতে পারবেন। এরপরে রয়েছে লাল তীরের হাইব্রিড লাউ আরস। এই আরস হাইব্রিড লাউ প্রচুর ফল ধরে এবং খুবই জনপ্রিয় একটি জাত। শীতকালে অধিক ফলনশীল। ফলের দৈর্ঘ্য 20 থেকে 25 সেন্টিমিটার হয়ে থাকে। ফলের ওজন 2.5 থেকে 3 কেজি হয়ে থাকে। এরা প্রতি একরে ফলন দেয় 45 থেকে 50 টন। এবার আসুন জেনে নেই এই হাইব্রিড আরস লাউয়ের কিছু বৈশিষ্ট্য। প্রচুর ফল ধরে এবং খুবই জনপ্রিয় জাত। সারা বছর চাষ করা যায়, তবে শীতকালে অধিক ফলনশীল। সাদা বিন্দুযুক্ত সবুজ রঙের ফল। ফলের দৈর্ঘ্য 20 থেকে 25 সেন্টিমিটার হয়ে থাকে। ফলের ওজন 2.5 থেকে 3 কেজি হয়ে থাকে। প্রতি শতাংশে আপনারা বীজ বপন করবেন 10 গ্রাম করে। এটি আপনারা জুন থেকে জানুয়ারি পর্যন্ত বীজ বপনের সময় ফসল সংগ্রহ করতে পারবেন 50 থেকে 55 দিনের মধ্যেই। প্রতি একর জমিতে আপনারা 45 থেকে 50 টন ফসল সংগ্রহ করতে পারবেন। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে আপনারা সেরা হাইব্রিড জাতের 5টি লাউয়ের বীজ সম্পর্কে ধারণা পেয়েছেন। তো ধন্যবাদ সবাইকে। আমার এই চ্যানেলে কৃষি সমস্যা এবং কৃষি সমাধান নিয়ে অনেক ভিডিও আপলোড করা আছে, চাইলে ঘুরে আসতে পারেন।